ইন্ডিয়ার কি এশিয়া কাপ খেলা উচিত? এখন হোক বা পরে, এটা নিয়ে কথা বলতেই হবে। আর ওদিকে চেন্নাইয়ের আমাদের সবথেকে আইপিএলের হিস্ট্রিতে সবথেকে বড় ডার্কেস্ট সিজন গেল চেন্নাইয়ের। তো আমরা এই ভিডিওতে এই দুটো টপিক নিয়ে আলোচনা করব। আমরা যদি প্রথমে আসি, ভারতের কি এশিয়া কাপ খেলা উচিত? আমার তো মনে হয় না। লুকিয়ে লাভ নেই কোনো রকম, ঠিক আছে? কারণ হচ্ছে কিছুদিন পরে সেপ্টেম্বরে এশিয়া কাপ আছে। প্রশ্নর মুখোমুখি হতেই হবে, আমরা সবাই জানতেই পারবো, আমরা সবাই বুঝতেই পারবো। আমরা তো বলবো না, হ্যাঁ পরের কথা। ব্রডকাস্টাররা কি চাইবে? ব্রডকাস্টাররা চাইবে যে একটা জায়গায় দুটো ম্যাচ হোক, লিগে হোক একটা, নকআউটে একটা ম্যাচ হোক, ঠিক আছে? যেটা সত্যি সেটা সত্যি। তাহলে কি আদৌ হওয়া উচিত এশিয়া কাপটা? তোর কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে একদম এই সিচুয়েশন থেকে। কিন্তু তার আগে প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা বলেছেন, এই ভিডিওটা একবার দেখুন। भारत का मत एकदम स्पष्ट है। टेरर और टॉप एक साथ नहीं हो सकते। टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते, और पानी और खून भी एक साथ नहीं बह सकता। এটা কিন্তু সত্যি কথা। যেখানে টেরার আছে সেখানে ট্রেড হওয়া উচিত না, যেখানে টেরার আছে সেখানে খেলা হওয়া উচিত না। কারণ আমরা যদি দেখি, আমরা হিস্ট্রি দেখে এসেছি, পাকিস্তানের পলিটিক্স আর ক্রিকেট কিন্তু আলাদা না। ওদের পলিটিক্সে কোনো একটা মন্ত্রী যে থাকে সেই হয় ক্রিকেটার হয়, নাহলে ক্রিকেটের বোর্ডের যে একজন প্রেসিডেন্ট অবধি থাকে তারাও পলিটিশিয়ান হয়। তার মানে আমাদের দেশে কিন্তু এরকম না। আমাদের দেশটা পুরোপুরি বিসিসিআইকে ফ্রি হ্যান্ড দিয়েছে সরকার থেকে, ঠিক আছে? যেখানে সিকিউরিটি কনসার্ন থাকবে, সরকারের সঙ্গে আলোচনা করার কথা, সেইখানে আমরা আলোচনা করি। তাছাড়া কিন্তু আমরা পলিটিক্স আর ক্রিকেট কিন্তু এটা মেলাই না। আর দেখ, যেখানে যুদ্ধের একটা বিষয়, সেখানে তো আমার মনে হয় না এখানে কোনো প্রশ্নই ওঠে। আর এদিকে পাকিস্তান এই বছর এশিয়া কাপ পাকিস্তানই হোস্ট করছে, ঠিক আছে? টি-20 ফরম্যাটে হওয়ার কথা। এদিকে ওরা অ্যাটাক করবে, এদিকে আবার চাইবে যে ব্রডকাস্টিং এর জন্য, ওরা পয়সা কামানোর জন্য, আবার যেহেতু হোস্ট নেশন, পয়সা কামানোর জন্য আবার ইন্ডিয়াকে খেলতেও বলতে পারে। এটা হয় না, এটা কোনোদিন এটা সম্ভব? কোনোদিন এই আর যে কোনো পজিশন থাক, আর যা খুশি হয়ে যাক, এই ওয়ার সিচুয়েশনে এসে কোনো রকম কোনো দিক থেকে আমার মতে এখানে সাপোর্ট করা উচিত না। এই জিনিসটাকে আপনারাও একটুখানি মাথা খাটিয়ে ভাববেন। আগে দেশের উপরে কোনো ক্রিকেট না, কোনো কিচ্ছু না। আমরা জানি যে স্পোর্টসের মধ্যে পলিটিক্স ঢোকানো উচিত না, কিন্তু এটা পলিটিক্স না, এটা কিন্তু একটা বড় একটা থ্রেড, ঠিক আছে? এখানে আমরা প্রায় মানে ওয়ার সিচুয়েশন তৈরি হয়ে গেছিল। আরো একটা জিনিস জানিস কি, এশিয়া কাপে যে প্রাইজ মানি হয়, ইন্ডিয়া কোনোদিন নেয়নি। প্রত্যেকটা টিমের মধ্যে 15% করে ভাগ করে দিয়েছে। তুই এই জিনিসটা ভাব, কোনোদিন বিসিসিআই প্রাইজ মানি নেয়নি এশিয়া কাপের। তাহলে আরেকটা জিনিস ভাব, এইখানে মনে কর যে হলো, ঠিক আছে, অন্য দেশে হলো, দুবাইতে যা খুশি হলো, ওই যে জিতলো, যে নিল না, পাকিস্তানকে ওই টাকাটা দেবে ওরা, ঠিক আছে? ইন্ডিয়া থেকে ওই টাকাটা দেবে, পাকিস্তান ইন্ডিয়ার বিরুদ্ধে ওই টাকা যুদ্ধে ইউজ করে। এই জিনিসগুলো একদমই টলারেট করা যায় না, ঠিক আছে? এই অনেক এরকম ধরনের অনেক কারণ আছে যার জন্য এখন হবে না। দেখ, যাই হোক, আমরা বলার কেউ না এখানে, ঠিক আছে? গরম এখন ব্যাপারটা আছে, পরে হবে না, পরে কি হবে না হবে ডিপ্লোম্যাট ব্যাপার, এগুলো ওরা দেশের ডিসিশন নেওয়া হবে পুরোপুরি। আর হচ্ছে যখন আসবে দেখা যাবে আমার মতে, কি তখন আমরা এই বিষয় নিয়ে আমরা ভিডিও করব। পাকিস্তান যদি এরকমই থাকে আর এরকমই যদি সিচুয়েশন থাকে, আমার মনে হয় না আর কবে ইন্ডিয়া পাকিস্তানের খেলা লাস্ট কবে হবে, লাস্ট আমরা যা দেখা দেখে নিয়েছি, লাস্ট কবে, এরপরে আবার কবে হবে বলা খুব মুশকিল এখন। তো আপনারাও কমেন্টে জানাবেন আপনাদের মতামত কি এটা নিয়ে, যে ইন্ডিয়ার খেলা উচিত কিনা, নাকি নাম তুলে নেওয়া উচিত এশিয়া কাপ থেকে। তো আমরা এর পরের টপিকে চলে যাবো, সেটা হচ্ছে চেন্নাই ভার্সেস রাজস্থানে লাস্ট ম্যাচ জিতেই বাড়ি গেল, শেষ ম্যাচ জিতে গেল। চেন্নাই রয়েছে 10 নম্বরে, একদম লাস্টে। চেন্নাই এত বাজে সিজন যাবে কেউ কোনোদিন ভাবতে পারেনি। তাও আবার ধোনির নেতৃত্বে। একটা জিনিস খেয়াল করেছিস, হ্যাঁ, ধোনির নেতৃত্বে, সবথেকে বড় কথা ধোনির নেতৃত্বে। আর একটা জিনিস খেয়াল, চেন্নাইকে কিন্তু সবাই প্লে অফের প্রেডিকশনের মধ্যে রাখে। এই বছরও রেখেছিল। আমি দেখছিলাম প্রেডিকশন, যারা মানে পুরোনো ভিডিও বার করছে আর কি, বার করে দেখিয়েছে, প্রত্যেকে 4টে টিম প্রেডিক্ট করেছে। চেন্নাই, কলকাতা, পুরোনো টিম, মানে পুরো আগের বছরের তোর ফাইনালিস্ট কলকাতা, হায়দ্রাবাদ, চেন্নাই আর রাজস্থান। আর এই 4টে টিম সবার আগে ফুটেছে। আর সব থেকে ইম্পর্টেন্ট খেলা ছিল আজকের ডেটে,
মানে কালকের ডেটে আর কি। মানে চেন্নাই শুধু এই বছর শুধু খেলেনি, শুধু রেকর্ড তৈরি করেছে। লাস্ট কে হবে ইম্পর্টেন্ট খেলা, ওটাই। তো লাস্ট ম্যাচে 187 রান হয়েছে, ঠিক আছে, সে একদম টিপিক্যাল ম্যাচ হয়েছে, সেরকম কিছু হওয়ার নেই। ওদিকে বৈভব সূর্যবংশী, সঞ্জু স্যামসন, আর ওদিকে হচ্ছে তোর ধূপ জুড়ে লাস্ট ইনিংস খেলে জিতিয়ে দিল। এটা আপনারা দেখারও কিছু নেই, এটা পুরোপুরি একটা ডেড রাবার ম্যাচ ছিল। তবে এখান থেকে রাজস্থান, আমি যা বুঝতে পারছি, রাজস্থান ওরা পরের বছরের টিম পেয়ে গেছে। আগের ম্যাচ এই ম্যাচ যে টিমটা খেলালো শুধু এখানে বোলার ঢোকাবে দু একটা, তাছাড়া একদম ব্যাটিং লাইন সূর্যবংশী, ঠিক আছে, ও একটা ভালো ইমপ্যাক্ট তৈরি করে দিয়ে গেল। সূর্যবংশী সবথেকে বড় ফাউল, চেন্নাইয়ের হয়ে আয়ুষ মাত্র সবথেকে বড় ফাউল। আর তারপরে ধূপ জুড়েল, ভাইস ক্যাপ্টেন্সি মেটেরিয়াল ভালো খেলছে। ও যে এরকম খেলতে পারে এটা কিন্তু বোঝা যায় না, ঠিক আছে। আর ওদিকে আয়ুষ মাত্র চেন্নাইয়ের হয়ে আজকে মনে হয় চেন্নাইয়ের ইনিংসটা ঠিকঠাক ছিল প্রথম থেকে, কারণ হচ্ছে আমরা দেখেছি পাওয়ার প্লেতে রানই 28টা উইকেট গেছে, এই আইপিএল এর সবথেকে বেশি উইকেট পাওয়ার প্লেতে চেন্নাইয়ের গেছে, সেটা হচ্ছে 28। আজকেও কিন্তু ছিল এই রান, কিন্তু এত হওয়ার কথা না, 11 ওভারে 120 রান 30 রান এরকম ছিল। তো এখানে গিয়ে হেরে গেল, তোর 187-তে গুটিয়ে গেল। ডেভাল ব্রাভিস চেন্নাই থেকে যদি কেউ পেয়ে থাকে, ডেভাল ব্রাভিস, শিবম দুবে তো ভালো খেলছিল, আর হচ্ছে আনশুল কাম্বোজ, এই একটা প্লেয়ার পেলো চেন্নাই, ঠিক আছে, এই বছর পরের বছরের জন্য বলছি আমরা, এই বছর যা হওয়ার তো হয়ে গেছে। আর আয়ুষ মাত্রে, আর উর্বিল প্যাটেলও আছে, যদি ঠিকঠাক গ্রুম করতে পারে পরের বছর খেলা। আর ঋতুরাজ ফেরত আসলে মোটামুটি একটা টিম হয়ে যাবে, কিন্তু চেন্নাইয়ের অনেক স্ক্রুটিনি করতে হবে এখনো, চেন্নাই এত সহজে যাবে না। রাজস্থানের কিন্তু সেট টিম আমি মনে করছি, শুধু 2-1 এদিক ওদিক হবে। হেটমায়ারকে পরের বছর ছেড়ে দিতে পারে রাজস্থান, হতে পারে, কারণ এই বছর যা ডাউনফল গেল, প্রত্যেকটা ম্যাচে সুযোগ পেয়েছে। যখনই প্রথম 2-3 জন ভালো খেলেছে, রিয়ান পারাগ অব্দি, যখনই আসছে ধূপ জুড়েল, শুভম দুবে, ওই ছেলেটা, যখনই আসছে এরা প্রত্যেকটা ম্যাচ লাস্টে গিয়ে হেরেছে প্রচুর। সব থেকে জেতা ম্যাচ এবার হেরেছে রাজস্থান, সত্যি তাই। 4 থেকে 5টা মনে এরকম খুব ক্লোজলি হেরেছে, দুখানা 9 রানের ম্যাচ, একটা 9 রানের ম্যাচ, একটা 22 রানের ম্যাচ, ঠিক আছে। তো যাই হোক, লাস্টে দেখা যাক কি হয়। এর পরের বছর নতুন টিম নিয়ে আবার আসবে প্রত্যেকেই রাজস্থানের। তবে সেট টিম আমার মনে হচ্ছে রাহুল দ্রাবিড় আছে, ওর করেই নেবে। আর আরেকটা কথা কি, ধোনির কি এটাই মনে লাস্ট আইপিএল হতে চলেছে। তবে ধোনি বলেছে কি শুনেছিস তো, যে এজ ইজ জাস্ট এ নাম্বার, আপনারা এজের পিছনে কেন পড়ে থাকেন? আমার যদি ফ্র্যাঞ্চাইজি চাই, ওরা তো একদিকে ঠিকই আছে, ও তো আর ইন্টারন্যাশনাল খেলছে না, এখানে পুরোপুরি দেখনেওয়ালা, পুরোপুরি দেখে যা পয়সা উঠবে ওটাই ব্যাপার। এই যে কিপার গুলি, যে কিপিং গুলি যে করছে, তাহলে এটা দেখ, কত দলে কত কিপাররা, কত ব্যাটসম্যানরা খেলতে পারছে না। ধোনি আসলে কি হবে, পয়সা উঠছে, ঋষভ পান্তি বল না, পয়সা উঠছে। তারপর ধোনি লাস্টে 2-1 যদি এরকম 6 মেরে ম্যাচ জেতায় 7-8 নম্বরে, ঠিক আছে, এক সিজন এরকম কি স্ট্রং কামব্যাক করে, কিন্তু এই চেন্নাইয়ের এইটাই সবথেকে বড় ইউএসপি চেন্নাই। পরের বছর যদি ধোনি এই টিমই পায় ঠিকঠাক, আমার মনে হয় ধোনি জায়গা মতো। তবে দেখ, ধোনিকে নিয়ে ট্রোল করার কিছু নেই, যে একটা 14 বছরের ছেলে আজকে মাঠের মধ্যে, আজকে মাঠের মধ্যে সবথেকে কিন্তু বেস্ট জিনিস ছিল, সবথেকে কম বয়সী ছেলে ব্যাটিং করছে, সবথেকে কম বয়সী ছেলে হচ্ছে, সবথেকে বেশি বয়সী ছেলে কিপিং করছে। আবার লাস্টে দেখ সূর্যবংশী কি পায়ে ধরে করতেই হবে, মানে রেসপেক্ট, এই যে ধোনি রেসপেক্ট। আমরা হয়তো ক্রিটিসাইজ করি, কিন্তু আরেকটা দেখ, যে এখনকার ভারতবর্ষের সবচেয়ে টপ সিঙ্গার, সেও কিন্তু এটা তো বলছি অরিজিৎ সিং। আমরা এমনি হয় না, আইপিএল এর ইনগ্রেশন হয়তো আমরা ট্রোল করি ঠিকই অনেক সময়, কিন্তু জায়গাটা তৈরি করেছে ভাই। তো যাই হোক, এই ছিল ম্যাচ আর এই ছিল ভিডিও ভালো লাগে থাকলে আপনারা অবশ্যই শেয়ার করুন এবং আপনাদের মতামত জানান যে এশিয়া কাপ হওয়া উচিত কিনা। হওয়া তো উচিত, কিন্তু ইন্ডিয়া পার্টিসিপেট করা উচিত কিনা। তো এই বলে ভিডিও শেষ করছি, ভালো থাকবেন, মজায় থাকবেন, পরে আনন্দ করবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।